হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠেই দেখো বাবার বাড়িতে আসি, তো এখান থেকেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আমি। তো সকাল সকাল উঠেই তোমরা হয়তো ভাবছো যে কি কাটছে, আমি কাটছি পেয়ারা মাখা করব। তার জন্য আমাদের গাছ থেকেই পারলাম, আমি কয়টা পারলাম, ভাই কয়েকটা বাইরে দিল। তো এখন সবাই মিলে বলল যে মাখা বানাবে। আর পাড়ার সময় আমিও ভাবছিলাম যে আজকে পেয়ারা দিয়ে পেয়ারা মাখা বানায় খাবো। তো এই যে দেখো এখানে পেয়ারা কাটতে বসে গেছি, আর সামনে ঠাম্মা বসে আছে, গল্প করছি আর কাটছিলাম। আর ভাইকে পাঠাই দিছি দোকানে, বললাম কি যদি কাসন্দ পাইস তাহলে কাসন্দ নিয়ে কাসন্দ দিয়ে মাখা করব। তো ভাই দোকানের মধ্যে কাসন্দও পায়নি, আর মিক্সচার যে 12 মিশালি যে আচারটা হয় ওটাও পায়নি। আমি বলছিলাম যদি কাসন্দ না পাইস তাহলে 12 মিশালি যে আচারটা হয় ওটা নিয়ে আসিস। তো দুইটার মধ্যে একটাও পায় নাই, তো কি করা যাবে আর। তো যেটা আছে ওটা দিয়েই বানাচ্ছি। যেটা আছে বলতে এই যে ভাই ওগুলা কিছুই পায়নি, দুইটার মধ্যে একটাও পায়নি। তার জন্য কুলের আচার পাইছিল, তো 2 প্যাকেট কুলের আচার নিয়ে আসছে। তো ওটাই দেখো আমি এখন দিচ্ছি পেয়ারা মাখার মধ্যে, তার মধ্যে লবণ টবণ দিয়ে এখন আমি মাখা করছি, সবাই মিলে খাবো। তো দেখো, আর তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো। আমার তো খুবই ভালো লাগে পেয়ারা মাখা খাইতে, আর যে কোনো মাখাই আমার খুব পছন্দ। যে কোনো মাখাই বলো, কুল মাখা, আম মাখা, সবই আমার খুব ভালো লাগে। পেয়ারা মাখাও খুব ভালো লাগে। আর মেয়ে দেখো এদিকে খাওয়ার জন্য আসছে। তো এদিকে দেখো বানায়, প্রথমে আগে আমি টেস্ট করলাম। তো টেস্ট করে তোমাদেরকে বলছিলাম ভালোই লাগছে, অতটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু কাসন্দটা থাকলে একটু বেশি ভালো লাগতো, বা 12 মিশালি আচারটা থাকলে বেশি ভালো লাগতো। ভালোই লাগছে, একদম এমন না যে খাওয়া যাচ্ছে না, এরকম না। তো এদিকে দেখো, তো মা ছাগলগুলো অনেকক্ষণই বাইন্দে গেছে। তো মা বললো কি একটু ছাগলগুলো দেখে আয় তো ঠিকঠাক আছে কি না। তো আইসে দেখি দড়িগুলা পেঁচায় পেঁচায় রাখছে। তো ওই জন্য আবার আমি দড়িগুলা খুলে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত, আর এটা হচ্ছে লঙ্কা ক্ষেত। দেখো লঙ্কা ধরছে অনেক, ভুট্টাও কচি কচি বের হয়েছে অনেক। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম আমি। আর আজকে দেখো আমি শাড়ি পরে আছি, দেখতেই পাচ্ছ। এই দেখো ভুট্টাগুলো এখনো হয় নাই, তাও আমার মেয়ে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। এই যে দেখো ছোট ছোট এখনো কচি কচি আছে, ও ছিঁড়ে নিয়ে চলে আসছে। মানে আমাদেরই ভুট্টা লাগাইছে তো জমিতে, তো মা গেছিলো শাক উঠাইতে, আর ও দেখো একটা কচি ভুট্টা ছিঁড়ে নিয়ে চলে আসছে। এখনো হয়নি, ভিতরে মনে হয় কিছুই হয় নাই এখনো। এই যে দেখো মা ওই যে পাট শাকগুলা উঠাইতে গেছিলো, পাট শাকগুলা উঠাই নিয়ে আসলো। আর এই যে এখানে পিঁয়াজ টিয়াজ কাইটে রাখছে। দেখ নিজে হাতে গাড়লে কি মায়াটা লাগে জিনিসের প্রতি, কত সুন্দর জানা হচ্ছে। আমি নিজে হাতে গাড়ছি শোনা, কই হয়েছে ভুট্টা দেখ নিজে হাতে দেখ। আমি কান্দি বানছি, ঘাস নেলেছি, এগুলাও চুল, ডিজাইনের চুল। তোমরা হয়তো ভাবছো আজকে আবার আমি বাড়িতেই কেন শাড়ি পরে আছি, কারণ আমি একটাই নাইটি নিয়ে আসছি। তো স্নান করলাম, মা একটা শাড়ি বের করে দিল, ওটাই পরলাম। তো নাইটিটা আমি ধুয়ে দিছি, ওটা শুকাইলেই আমি ওটা পরে ফেলবো, কারণ প্রচণ্ড রোদ হয়েছে, খুবই গরম লাগতেছিল, শাড়ি পরে থাকতেই পারছিলাম না। আর এখানে দেখো ঠাম্মারও ভীষণ গরম লাগতেছিল, ওই জন্য দেখছো কীরকম করে আছে একদম। তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠাইছে আজকে। আর এখানে দেখো আমাদের গাছের থেকে একটা কাঁঠাল পারলো, কাঁঠালটা এখন রান্না হবে, ঠাম্মা কাইটে দিচ্ছে, আমি খাইতে চাইলাম কাঁঠাল, ওই জন্যই পাড়াইলো গাছ থেকে। তো এখানে দেখো কাটছে কাঁঠাল। আর আজকেই কিন্তু আমি বিকালবেলা বাড়ি চলে আসি 3টা সাড়ে 3টার দিকে। তারপরেই ওই মারাত্মক ঝড়টা হয় তোমাদের সাথে, যেটা আমি একটুখানি শেয়ার করছিলাম। আমাদের বাড়ির পাশেই একদম সব বাড়ি লোক, অনেক লোক মারা গেছে, একদম শেষ করে দিছে বাড়ি ঘর মানুষের, ভাঙ্গে পাকা বাড়িগুলো ভাঙ্গে গেছে। শুধু আমাদের বাড়িটা আর আমাদের বাড়ির পাশে কয়েকটা বাড়ি বাইচে গেছে, মানে ভগবানের আশীর্বাদে এই কয়টা বাড়ি বাইচে গেছে। আর পাশে তো একদম শেষ অবস্থা, মানে মা তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করছিল। আমি শুধু বাড়ি এসে মানে আমাদের বাড়ি আসছি, আমি শ্বশুর বাড়ি আইসে শুধু বাড়িটা ঢুকছি, ঢুকেই তারপরেই মা আমাকে ফোন করলো। মানে 20 মিনিটের মতো হয়েছে বাড়ি ঢুকছি। তো বাড়ি ঢোকার পরে মা আমাকে ফোন করলো কি যে এইদিকে তো মারাত্মক ঝড় হয়ে গেল একদম। কিন্তু সকালবেলা থেকে একদমই বোঝা যায়নি যে ঝড় হবে, কারণ খুব সুন্দর রোদ ছিল। তো পরে যে এরকম একটা মানে ঝড় হবে বোঝাই যায়নি। তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি।